হাই ফ্রেন্ডস, এটা টক দই, আটা, চিনি, দুধ, সুজি, তেল আর টুটি ফুটি। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের? চলুন আজকে আমি কিসমিস ডে উপলক্ষে আটা কেক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগে প্লিজ আমার এই ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে কিরকম কিরকম পরিমাণ নিয়েছি আমি বুঝিয়ে দিয়েছি। চিনি আর টক দইটাকে আমি মিক্স করে নেব। চিনিটা যতটা থাকবে তার 4 ভাগের 2 ভাগ টক দই। চিনি টক দইটা মিক্স করে নিয়ে তারপরে এখানে আটা দিয়ে দিলাম। তার সাথে একটু কম 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা এবার লাস্টে আমি বলে দেবো মোট কতটা দুধ লেগেছে। দিয়ে মিক্সার জারে আরেকবার পিষে এই সময় সুজিটা অ্যাড করে দিলাম। ফির 1 কটুরি দুধটা দিয়ে দেব। মানে একটু কম 2 কটুরি দুধ অলরেডি দেওয়া হয়ে গেছে। ফির মিক্স করে নিয়ে এবার তেলটা অ্যাড করে দেব। তেলটা দিয়ে ভালো তারে মিহিন একটা সফট পেস্ট বানিয়ে নেব। আর 1 চা চামচ ভিনিয়ান এসেন্সে লিকুইড যেটা পাওয়া যায়, ওই লিকুইডটা আমি 1 চা চামচের ছোট 1 চা চামচের 1 চামচ দিয়ে ভালো তারে 2 বার 3 বার করে মিক্সারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি সফট একটা বাটার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বোলের মধ্যে অ্যাড করে নেব। আর একটুখানি মানে 4 কটুরির 4 ভাগের 1 ভাগ মিক্সার জারে দিয়ে একবার মিক্সারটা ঘুরিয়ে নিলে বাটারটা পুরো বেরিয়ে পড়বে, নাহলে বাটারটা মিক্সার জারের মধ্যে চিপকে যায়। দেখতে পেলে এখানে দু 2 কটুরির একটু বেশি এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এই প্রসেসরে কাজুটাকে ছোট ছোট করে কেটে নেব। কাজু আর বাদামটাকে টুটি ফুটিটাকে তো আটা দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এই যাতে আমি কেক বানাবো, কেক কন্টেনারটা প্রথমে তেল দিয়ে নিচে পলি পেপার দিয়ে একটা রেডি করে নেব। আর উপরে আটার ডো মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুজি আটা সব যতটা মানে করা ততটা ছেড়ে দিয়েছে। এই প্রসেসরে একটু বেকিং পাউডার 1 চা চামচ দিয়েছি, আর কিছু আমি দেবো না, শুধু বেকিং পাউডারই ইউজ করব। এর একটু হালকা করে অল্প করে দুধটা দিয়ে যাতে মিক্স করতে একটু সুবিধে হয় সেই হিসাবে, নাহলে বাটারের সাথে মিক্স করে দিলে মানে লাড্ডু পেকিয়ে যেতে পারে, সেই হিসাবে একটু ভালো তারে মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে যে টুটি ফুটিটা আমি আটা দিয়ে ডো বানিয়ে রেখেছিলাম ওটা এই সময় মিক্স করে দেব। অল্প করে গার্নিশিংয়ের জন্য রেখে দেব, বাকিটা পুরোই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের কেকের জন্য বাটার অলরেডি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে প্লিজ আমার পেজটাকে ভালো লাগলে ফলো করো, সাবস্ক্রাইবার করো। আমি আপনাদের সাথে নতুন আর মানে আমি প্রথম প্রথম কেক বানাচ্ছি। এখন কেক মেকারও নয়, কিছু নয়, ঘরে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, কারিগরদের জন্য, সবাইয়ের জন্য আমরা বানিয়ে ট্রাই করছি। কেন এখানে যে আমাদের কলকাতার মতো এখানে অত এই কেক পাওয়া যায় না। এখানে পাওয়া গেলেও মানে ক্রিম কেকের উপরে বেশিটা হয়। এইসব কেক দিয়ে 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেকগুলো আমাদের কলকাতার বেস্ট কেক, ওগুলো এখানে পাওয়া যায় না। ট্রাই করেছি, সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছিল। চলো এবার গার্নিশিংয়ের জন্য ব্ল্যাক কিশমিশ আর ইয়েলো কিশমিশটাকে দিয়ে ভালো করে এখানে বাদাম আর কাজুর একটা মিক্স বানিয়ে নিয়েছি। ভালো করে উপরে ডেকোরেশন করে নেব। টুটি ফুটি যা কিছু ড্রাই ফ্রুট আপনাদের মর্জি দিতে পারেন। ড্রাই ফ্রুটের কোনো সীমানা নেই, কেন ড্রাই ফ্রুট যত দেবেন কেকের তত টেস্টি পরিমাণ মতো হয়ে যায়। ট্রাই করেছি, দেখুন আপনাদের সাথে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন
প্লিজ কমেন্ট করো, তবে আমি বুঝবো যে আমার কোথা থেকে দিদি, দাদা, ভাই, বোন, বৌদি, আন্টি কে কোথা থেকে ভিডিও দেখছে। চলো আমি ইডলি মেকালে ব্লেক করতে দিয়েছি। প্রথমে নুন দিয়ে দিয়েছি নিচে, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি আধা ঘন্টা আগে গরম করতে দিয়েছিলাম। এটা আমি 45 মিনিট মিডিয়াম, গ্যাস মিডিয়াম দিয়ে 45 মিনিট আমি ব্রেক করে নেব। 45 মিনিট পর আমি একবার চেক করে নেব। চেক করে দেখতেই পাচ্ছেন না কেক তো ভিতর দিয়ে ফেটেই গেছে। তা একটা চাকুর সাহায্যে কেকটা কিছু কাঁচা ভিতরে আছে কিনা দেখতেই পাচ্ছেন, পুরো ক্লিন বেরিয়ে আসছে, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে 1 ঘন্টা পর ডেকোরেশন মানে কেটে দেখাবো আপনাদের ঘরে। দেখতেই পাচ্ছেন কেকটা তো খুব সুন্দর হয়েছে, নিচটা একবার দেখে নেওয়া হোক কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম সফট, জুসি, খুব সুন্দর, যেরকম ভেবেছিলাম তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আপনাদের একটা সাপোর্টে আমার মনের এটা খুব হয়। চলো কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে আমার নিউ কেক, কিসমিস ডে উপলক্ষে যে কেক বানানো হয়েছে।